সবচাইতে বড় যে গুনাহটা সেটা হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা, শিরিক করা। কথা বুঝতে পারছি আমরা? কি গুনাহ? শিরিকের গুনাহ। এই গুনাহটা আল্লাহ ক্ষমা করেন না, করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে মস্ত বড় অন্যায়, মস্ত বড় অপরাধ, মারাত্মক গুনাহ শিরিক। কি সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে নিশ্চয়ই আল্লাহর সাথে যারা শরীক স্থাপন করে, শিরিক করে, আল্লাহ সেই গুনাহকে মাফ করেন না, ক্ষমা করেন না, করবেন না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছে করলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। তাহলে আমরা খুশি না বেজার? একটা গুনাহ থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে ছোটখাটো ইচ্ছে অনিচ্ছায় আল্লাহ সব মাফ করে দিবেন। বড় বড় গুনাহের মধ্যে এটা হচ্ছে মস্ত বড় অন্যায়, অপরাধ, গুনাহ শিরিক। শিরিক মানে হচ্ছে ধর্মান্ততা, শিরিক মানে হচ্ছে কুসংস্কার, শিরিক মানে হচ্ছে মানবতার প্রতি অন্যায়, অবিচার, অপমান। কথা ঠিক কিনা বেঠিক? মানবতার প্রতি অবিচার, এই শিরিক। আল্লাহর সামনে কাউকে অংশীদার স্থাপন করা, এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আর সব গুনাহ আল্লাহ ইচ্ছে করলে কি করেন? ক্ষমা করে দিতে পারেন। সম্মানিত শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শিরিক ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। যারা শিরিক করবেন, তার সাথে আল্লাহর সখ্যতাও অন্য কাউকে যদি মনে করেন যে দুনিয়ার মধ্যে আপনার বিপদ দূর করতে পারবে আপনার খাজা বাবা, জি কথা ঠিক কিনা? আপনার পীর, আপনার খাজা বাবা, উমুক বাবা, তুমুক বাবা আপনার সব কিছু করতে পারবে, তাহলে আল্লাহ কি করবে? কথা ঠিক কিনা বা ঠিক? সম্মানিত শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ আফতা ইসরাফিল। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শরীক করে, এটা মস্ত বড় অন্যায়, অপরাধ। আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন কথাকার আল্লাহ পাক। সম্মানিত শরীফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাফরাতা আল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া লিস-সালিহিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, যারা সঙ্গের স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। যারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে, যারা শিরিকের গুনাহ করবে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাত কি? জান্নাত হারাম করে দিয়েছেন। এখানে কোন রকমের ইন্টারফেয়ার করার কোনো শক্তি নাই। ইনিয়ে বিনিয়ে কোন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, শাইখুল হাদিস সাহেব, যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, এখানে ইন্টারফেয়ার করার কোনো সুযোগ নাই। কারণ ঘোষণা দিয়েছেন কে? কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহু
اللذات وما للظالمين بالأنصار সম্মানিত যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করা তোমাদের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম করে দিলাম আর তোমাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম ওমা লিস-সালিবিনা মিন আনসার আর এই জালেমদের কোনো সাহায্যকারী নাই কথা ঠিক কিনা ঠিক আপনি আল্লাহ ছাড়া আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করেন আপনি যদি কারো কাছে কোনো কিছু চান তাহলে কিন্তু আপনি কারো কাছে পৃথিবীর সাহায্যকারী পাবেন না কথা ঠিক কিনা ঠিক হ্যাঁ কাউকে পাবেন না একমাত্র সৎ কিছু করার ক্ষমতা কে রাখেন শিরিক হচ্ছে কোন সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তি শিরিক করতে পারে না তার কারণ হচ্ছে আপনি কার কাছে চাইবেন আল্লাহর কাছে চাইবেন আপনি একজন মানুষের কাছে চাইলেন একজন পীরের কাছে চাইলেন একটা কাছের কাছে চাইলেন আপনি সূর্যের কাছে চাইলেন চাঁদের কাছে চাইলেন এরা তো আল্লাহর সৃষ্টি এরা আপনাকে কি দিবে কথা ঠিক কিনা ঠিক দেওয়ার মালিক কে সব কিছু দেওয়ার মালিক কে সব কিছু করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ভাইয়েরা আমার তাই যদি শিরিক করেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন আর আপনার ঠিকানা হবে জাহান্নাম সম্মানিত ভাইয়েরা আমার মানুষ যদি ইবাদত করে দাসত্ব গোলামি করে তাহলে তার ঠিকানা হলো সে জান্নাতে যাবে কোথায় যাবে লাকুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ মানুষ জান্নাতে যাওয়ার পরে যা চাইবে তাই সে পাবে বলেন সুবহানাল্লাহ জান্নাতে যা চাইবেন তাই পাবেন এই পৃথিবীতে আপনি যা চান তা পান না কি পাবেন কোনো নয় কিন্তু জান্নাতে আপনি যা চাইবেন তাই পাইবেন সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইয়েরা আমার জান্নাতের নিয়ামত সব কিছু আপনাকে দেওয়া হবে জান্নাতের ভিতরে হুর পাবেন কেলমান পাবেন তারপরে আপনি সুস্বাদু খাবার পাবেন সব কিছু পাইবেন জান্নাতীরা যখন জান্নাতে যাবেন সব কিছু পাইবেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য মানুষ পাগল থাকবে সেটা হচ্ছে যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন আর ইবাদতের ভিতরে কোনো রকমের শিরক মিশ্রিত না করেন আল্লাহ রাব্বুল আলামিন পরে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালা সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহু আকবার বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আমি আল্লাহ পাকের যদি দিদার পেতে যাও আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও জান্নাতের ভিতরে সূর্যটা যেমন স্পষ্ট দিবালোকে ভোরবেলার আলো যেরকম উদ্ভাসিত যেরকম দেখা যায় সুস্পষ্ট চাঁদ যেমন স্পষ্ট দেখা যায় সূর্য যেমন আকাশে স্পষ্ট দেখা যায় ওই রকম কিয়ামতের ময়দানে পরকালে আল্লাহরও স্পষ্ট দেখা যাবে সুবহানাল্লাহ বলেন আপনি জান্নাতের ভিতরে যদি আল্লাহকে দেখতে চান আল্লাহর সাক্ষাৎ লাভ যদি করতে চান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান আল্লাহর দিদার যদি চান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর দিদার যদি পেতে যাও ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা আল্লাহ বলে আমলে সালেহ করো এক কাজ করতে হবে এক কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা ও বান্দা আমার যে ইবাদত করো আমার ইবাদতের ভিতরে কাউকে শরীক স্থাপন করা যাবে না তাহলে কখন আপনি আল্লাহর দিদার পাবেন যে ইবাদত করবেন এই ইবাদতের ভিতরে কি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না
আপনি সেজদা দিবেন কারে? হ্যাঁ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সেজদা দিবেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে মাথা নত হবে না। কথা ঠিক কিনা বে ঠিক? বিশ্ব নবী বলেছেন, ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে টুকরা টুকরা করা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, কতল করা হয়, অথবা যদি তোমাকে আগুনে দগ্ধ করা হয়, আগুনে চালায়া যদি তোমারে পোড়ায়া দেয়, অথবা তোমারে টুকরা টুকরা করে তোমাকে হত্যা করে ফেলে, তারপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। কথাকার বিশ্বনবীর কথাকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে দিয়েছেন, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আপনি যদি শিরিক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার আমল নামার দিকে তাকাবে, আল্লাহর ছবি দেখে ইবাদতের ভিতরে শিরিক আছে, তাহলে আপনার সমস্ত আমলগুলো আল্লাহ তুলা বালির মতো পুরাইয়া দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? তুলা বালু যেভাবে উড়ে, এইরকম সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। সমান তো ভাইয়ের আঘাত। এজন্য ইজা সালতা ফাসালিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাস্তাইব বিল্লাহ, যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় তখন চাইবেন কার কাছে? বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আর তখন কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য চাইবেন কার কাছে? কার কাছে সাহায্য চাইবেন? নবীরা কার কাছে চেয়েছে? নবীরা কি মানুষের কাছে সাহায্য চেয়েছে? তা আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ডেকে বলেন, ও আল্লাহর খলিল, আপনি যদি বলেন তাহলে আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করতে চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি যদি আগুনের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাই, এটা যদি আমার রব যদি চাই আমি পুড়ে যাই, তাহলে আমি পুড়ে যাব। আর যদি আমার রব তো বদির না, অন্ত না, যে আমার স্রষ্টা দেখেন না এবং কানেও শোনেন না, ওয়াল্লাহু সামিউন বাসীর, আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন। আমার হেফাজত আল্লাহ যদি আমাকে বাঁচাইতে চান, রক্ষা করতে চান, আল্লাহ আমারে বাঁচাইবে। তোমার সাহায্য, তোমার সহযোগিতা আমি চাই না। সুবহানাল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের ওপর নোটিশ জারি করে দিলেন, উল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালাম আলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, তুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। না গরম না ঠান্ডা, বেশি গরম হলে পুড়ে যাবে, বেশি ঠান্ডা হলে কষ্ট হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, এ আল্লাহর খলিল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য সুখের রাত্র যায়, সুখের দিন যায়, আপনার সবচাইতে আনন্দের দিনগুলো কখন কেটেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, 40 দিন আমি আগুনের মধ্যে যতদিন ছিলাম ততদিন আমি আরামে ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম স্বর্ণের চেয়ারের মধ্যে বসে এভাবে হেলতেছে দুলতেছে, বাঁচিয়ে দিয়েছেন কে? আগুনের পাওয়ার আছে নাকি? আগুনের পাওয়ার আছে, কিন্তু কাজে লাগবে না। ইসমাইল আসলামের গলার মধ্যে ছুরি মারা হয়েছে, বারবার সবক করার চেষ্টা করা হয়েছে, ছুরি থেকে তার ছিল না, তার ছিল না, তার ছিল আল্লাহর হুকুমে কাটে, আল্লাহর হুকুমে কর্তন করে না। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ ছুরির ওপর নোটিশ জারি করে দিয়েছে, সাবধান আমার বন্ধু ইব্রাহিম খলিলের সন্তান হযরত ইসমাইলের আমি আল্লাহ পরীক্ষা করেছি। পরীক্ষায় আমার বান্দা, আমার পয়গম্বর ইব্রাহিম ইসমাইল তারা পরীক্ষা পাস করেছে, এটাই আমি আল্লাহ চাইছি। বলেন সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছেন, আল্লাহ পাক আগুনকে প্রতিচারী করে দিয়া সেই আগুন থেকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। যে আল্লাহ বাঁচায় দিয়েছে, আপনি যদি বিপদে পড়েন সেই আল্লাহ বাঁচাইতে পারবেন কিনা? পারবেন কিনা? সেই আল্লাহ আছে না নাই? চিল্লায়া বলেন আছে না নাই? বিপদে বলে সাহায্য কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাই দিবে। সমার্থ ভাইয়েরা আমার, শিরিক এমন একটা গুনাহ, মারাত্মক গুনাহ শিরিক। সমার্থ ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتقطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর সাথে যারা শিরক স্থাপন করে, এদের অবস্থাটা হলো এমন, তারা আকাশ থেকে থপাস করে পড়ে গেল। তেমন আমাদের দেশে বিমান অনেক সময় ক্রাশ করে, বিমান বিধ্বস্ত হয়, কথা ঠিক কিনা বে ঠিক? যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে, এরা যেন আকাশ থেকে থপাস করে পড়ে গেল, আর কোনো পাখি এসে তারে ছো মেরে থাবা দিয়া অচানা কোনো স্থানে তারে নিয়ে চলে গেল। এর মানে আকাশ থেকে যদি কোনো মানুষ জমিনে পড়ে, ওই মানুষটার কোনো অস্তিত্ব যেমন থাকে না, যারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করে, ওই মানুষ পুরো কোনো অস্তিত্ব থাকে না। কথা ঠিক কিনা বে ঠিক? আপনি আকাশ থেকে বললে মনে হয় খুব বড় তাজা হয়ে যাবেন নাকি? খুব শক্তিশালী হবে? আপনার কিছু পাওয়া যাবে? অস্তিত্ব থাকবে না। আকাশ থেকে একটা শিলাবৃষ্টি যদি বড় পড়ে, দেখবে টিট পাকা হয়ে যায়, মাথায় পড়লে ওই লোক মারা যাবে। কথা ঠিক কিনা? আকাশ থেকে যদি একটা মানুষ পড়ে যায়, এই লোকটার যেমন অস্তিত্ব থাকে না, আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করেন, ওই লোকগুলোর কোনো অস্তিত্ব থাকে না। আর একটা পাখি এসে ছো মেরে অচেনা ঠিকানায় যদি আপনাকে পৌঁছিয়ে দেয়, আপনার কোনো কিছু করার থাকবে না। কথা ঠিক কিনা? আল্লাহ উপমা দিয়ে পৌঁছাই দিলেন, এই কথাই আল্লাহ তাআলা বলেছেন। সম্মানিত শরীফ, এই জন্য আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আপনি যা কিছু চাওয়ার কার কাছে চাইবেন? চিল্লায় বলেন, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ পাক কুরআনুল কারীমে খোকু জায়গা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য উদাহরণ রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربي خفيا قال رب إني وهن الأذن واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের মধ্যে বলে দিয়েছেন, কাফ হা ইয়া আইন সাদ, এর অর্থ পৃথিবীর কেউ জানে না, জানেন কে? ওয়াল্লাহু আলাম বিমুরাদি, এর অর্থ একমাত্র জানেন আমার আল্লাহ। এই হরফগুলো বিচ্ছিন্ন হরফ, বিক্ষিপ্ত হরফ, অ্যাপ্রিভিয়েশন অফ ওয়ার্ড, বিক্ষিপ্ত হরফ। এর অর্থ পৃথিবীর কেউ জানেন না, জানেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, এটা আপনার পালনকর্তার নিদর্শন।
আপনার পালনকর্তার অনুগ্রহের বিবরণ হযরতে জাকারিয়ার প্রতি বলেন না সুবহানাল্লাহ। কার প্রতি? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। আপনার নাম শুনেছেন কিনা? জাকারিয়া নবী, তিনি একজন পয়গম্বর। হযরতে মারিয়াম আলাইহিস সালামের খালু। মেরাজের আলোচনা করেছে। প্রথম আকাশে আদম আলাইহিস সালাম, তৃতীয় আসমানে দুইজন পয়গম্বরের সাথে সাক্ষাৎ হয়েছে নবীজি। এরা দুইজন খালাতো ভাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? একজন হচ্ছে ঈসা ইবনে মারিয়াম, আরেকজন হচ্ছে ইয়াহইয়া ইবনে জাকারিয়া। এরা দুইজন খালাতো ভাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কোনো সন্তানাদি ছিল না। বয়সের বারে লোক চলে পড়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে হযরতে জাকারিয়া চাইলেন, আপনার সন্তান চাওয়ার জন্য যাই মাজারে দরগায় দুর্গায়। কথা ঠিক কিনা? আমরা সন্তানের জন্য কোথায় যাই? মাজারে যাই, দরগায় যাই, দুর্গায় যাই। কথা ঠিক কিনা বা ঠিক? চাইবেন তো চাইবেন কার কাছে? কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার মা বোনেরা যারা এসেছেন শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবতাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন কফিয়া। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিবৃত্তি যখন আল্লাহকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহর কাছে কি বলেছেন, আল্লাহর কাছে চেয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম একেবারে পুরা হয়ে গেছে, হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে, বয়সের বারে টপচু হয়ে পড়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ডেকে বলে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তা'লার রা'সু শাইবাও ওয়া লাম আকুম বিদুআকালিকা রাব্বি শাকিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, ক্বালা রাব্বি, ইয়া আমার রব, ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তা'লার রা'সু শাইবাও ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আয় আল্লাহ তাআলা, আমি তো বয়সের বারে নকচু হয়ে পড়েছি, আমি তো অচল, কিন্তু তোমার কুদরত হচ্ছে সচল। সুবহানাল্লাহ বলে। আমি কি অচল? তোমার কুদরত সচল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আয় আল্লাহ, আমার মস্তক শুভ্র হয়ে গিয়েছে, মানে মাথার চুল সাদা হয়ে গিয়েছে, আর আমার পেরুতট্ট বাঁকা হয়ে গিয়েছে, বয়সের বারে আমি নষ্ট হয়ে পড়েছি। আল্লাহর কাছে ডেকে পড়ে, আয় আল্লাহ, আমি তো তোমার কাছে কখনো ওয়ালা আকুব বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে জীবনে যা চেয়েছি তা পেয়েছি। কখনো চেয়ে আমি কখনো ব্যর্থকাম হই নাই, আমি বিফল হই নাই। আমি যখন যা চেয়েছি তখন তুমি তা দিয়েছ। আর তার রব্বুল আলামিন বলেন, ও জাকারিয়া, তুমি এত সুন্দর করে আমার কাছে চেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি দিলেন? কারণ চাইছি কার কাছে? চাওয়ার রঙকিটা, চাওয়ার কৌশলটা কি দেখেছেন? আল্লাহর কাছে বলেছেন, হে আমার রব, হে আমার স্রষ্টা। প্রথম নিজের অক্ষমতা স্বীকার করে বলেছেন, রব, আমার হাড় বাঁকা হয়ে গিয়েছে, বয়সের বারে আমি নুচ্চ হয়ে পড়েছি। আল্লাহ, আমার মাথার মস্তক শুভ্র হয়ে গিয়েছি। আমি তো তোমার কাছে আল্লাহ কখনো কোনো কিছু চেয়ে আমি নিষ্ফল হই নাই। আজ আশা করি আল্লাহ আমি ব্যর্থ কাম হব না, কখনো চেয়ে আমি কখনো ব্যর্থ হই নাই। সমাজ শরীফ এই দোয়া তিনি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে বললেন, আর বললেন, ওয়াবিতনি খিফতুল
موالي بقر وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا হযরত জাকারিয়া ইসলাম বলেন, আয় আল্লাহ, আমার ভয় হচ্ছে আমার পরিবারের ব্যাপারে। আয় আল্লাহ তাআলা, আমার স্ত্রী পন্থা, আয় আল্লাহ, আমার আমার স্থানে যেন আল্লাহ তুমি আমার প্রতি দয়া করে বড়। এই ওয়াকানাতি মুরাতি আকিরাম ফাহাবলি মিত্তাতুনকা ওয়ালিয়া, তোমার পক্ষ থেকে আমার একজন তুমি অভিভাবক পাঠায় দাও। সুবহানাল্লাহ। আমার স্থলাভিষিক্ত, তিনি বলেছেন ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যে হবে আমার পরে নেক্সটে আমার স্থলাভিষিক্ত হবে, আমি চলে গেলে সে আমার স্থলাভিষিক্ত হবে। আয় আল্লাহ, আর তাকে তুমি সন্তোষজনক করো। আল্লাহর কাছে এইভাবে দোয়া করলেন। আল্লাহ বলেন, এত সুন্দর দোয়া তুমি করেছো জাকারিয়া, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কাছে চেয়েছেন। সমাজ সদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া জাকারিয়া ইতি আদো পাশিকা বিবল বিদিসমত ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন কে বলেন, হে জাকারিয়া, তোমার জন্য সুসংবাদ, তুমি সুসংবাদ গ্রহণ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন, আরো চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পুত্র সন্তানের কি দিলেন? সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম রে বান্দা। এ বান্দা শুনো, আমি তোমার এই পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। শুধু সন্তানের সুসংবাদ নয়, ছেলে সন্তানের সুসংবাদ নয়, আল্লাহ পাক বলেন, তোমার ছেলের নামটা আমি আল্লাহ নির্বাচিত করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমুহু ইয়াহইয়া, যার নামটা আমি আল্লাহ পাক নির্বাচিত করে রেখে দিলাম। কি বলেন? কি ইয়াহইয়া, কি না ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এই নাম আর কোনদিন আমি পৃথিবীতে কারো নাম রাখি নাই। সুবহানাল্লাহ। আনকমন একটা নাম, ইতিপূর্বে আর কোনো নাম আমি রাখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন আল্লাহ কি পড়ে। তাহলে কার কাছে চেয়েছেন? নবীরা কার কাছে চেয়েছেন? জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন পুত্র সন্তানের, এবং নাম তো রেখে দিলেন ইয়াহইয়া। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সাবিয়া, তার নামটা রেখে দিলেন ইয়াহইয়া। আর এই নাম আর কোনোদিন কারো জন্য রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ক্বালা রাব্বি ইয়াকুনু লি গুলামু ওয়া কানাত ইমরাতি আকিরাও ওয়া ক্বাদ বালাগত মিনাল খিবানি রিতিয়া। আল্লাহর কাছে ডেকে বলেন, রব্বুল আলামিন, কি করে আমার সন্তান হবে? আমার আমার স্ত্রী পন্থা আর আমি পার্থক্য জড়িত কারণে আমি বয়সের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। বলেন, আমি আল্লাহ চাইলাম তো ভাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের সুসংবাদ দিলেন আর বললেন তার নাম ইয়াহইয়া। এবার হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলেন, ও রব্বুল আলামিন, তুমি যে আমারে এক সন্তান, ছেলে সন্তান দান করবা, এর জন্য প্রণীত সন্দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিচ ইয়া কারাল্লা কাল্লিম তাজা সালাজা তায়াত সাবিয়া। আল্লাহু আকবার বলেন।
সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিদর্শন স্বরূপ তুমি তুমি কি করবা? 3 পর্যন্ত তুমি কারোর সাথে কথা বলবে না, 3 দিন তুমি রোজা রাখো, এটাই নিদর্শন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে চাইবেন কার কাছে? আমার মা বোনেরা এসেছেন কিনা? আমার মা বোনেরা যাদের সন্তানাদি হয় না, কোনো মাজারে চাইবেন না, কোনো তুকায় কোনো তরকায় কারো কাছে চাইবেন না। পৃথিবীর কোনো মানুষ দিতে পারবেন না। কথা ঠিক কিনা ব্যাঠি? কারণ মানুষ হচ্ছে সৃষ্টি, আপনি সৃষ্টির কাছে কে ইস্যুচি যাবেন না, স্রষ্টার কাছে যান, তিনি আপনাকে সৃষ্টি করেছে। দিলেও খুশি, না দিলেও খুশি, বগারি কিনা ব্যাঠি? সম্মানিত ভাইয়ের আমার, আরো ইতিহাস জানি আমরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি 80 বছর বয়স হয়ে গিয়েছে, বয়সের মারে এই পড়েছে, আল্লাহর কাছে বলেছে রব্বুল আলামিন রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমার নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ রব্বুল আলামিন একটা কুসুমশীল সুপুত্রের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনার বয়স হয়েছে কত জানেন? 80 বছর বয়সে বিবি হাজেরার ঘরে যে সন্তান এসেছে এর নাম হচ্ছে কি? ইসমাঈল। কি নাম? এখন বড় স্ত্রী যা আছে এর নাম কি বলেন? বড় স্ত্রী আছে না, বিবি হাজেরা কি বড় স্ত্রী নাকি? না না না, তিনি হচ্ছেন পরে দ্বিতীয় স্ত্রী। তো দ্বিতীয় স্ত্রীর ঘরে বিবি সারা, এখন বিবি হাজেরা, কিন্তু বড় স্ত্রীর নাম কি? বিবি সারা। তার তো কোনো সন্তানেরই হয় নাই, যার জন্য বিবি হাজেরাকে বিয়ে করার করে আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাজেরার করে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিয়েছে। সময় দুসদেব আল্লাহ রাব্বুল আলামিন যেটা পারেন পৃথিবীর কেউ পারেন না। কথাটি কিনা ব্যাঠি? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়, আল্লাহর কাছে সব কিছু সম্ভব। কথাটি কিনা? অসম্ভব বলতে কিছু আছে, অসম্ভব বলতে কিছু নাই, সব কিছু আল্লাহর জন্য সম্ভব। তাফসীরের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 120 বছর। সুবহানাল্লাহ বলবে। আর বিবি সারার বয়স 93 বছর। পৃথিবীর সায়েন্টিস্টরা ইতিহাসে এমন আছে কিনা আমি জানি না, 93 বছরের একজন পিতা মহিলা গর্ভে সন্তান এসেছে, এমন ইতিহাস আমি জানি না। আপনারা জানেন কিনা জানি না। এরকম ইতিহাস শুনেছেন আপনারা? অথবা কোনো পুরুষ 120 বছর, ওই পুরুষের এবং 93 বছর স্ত্রী, এদের সন্তান হয়েছে, এরকম ইতিহাস শুনেছেন? শুনুন আজকে সমাজ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতাকা হাদিসু তাইফিকে পাওয়া ইমাদ অকরাত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, হে বিশ্ব নবী, আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামের আগন্তুক মেহমান সম্পর্কে জানেন? তবে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে আর আমার নবী কখন এসেছেন? আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা কি করে জানবে? ইসানার কথা নাকি? কখনো নয়। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে। এবার বলেন শুনে, ইব্রাহিম আলাইহিস সালাম ইজ দাখালু আলাইহি, আর আগে বলা হয়েছে মুকরমিত যারা এসেছেন, হাল আতাকা হাদিসু তাইবি ইব্রাহিম নকরবি, যেতে আমার গুরু এসেছে, এরা ছিল অপরিচিত লোক। বলেন না সুবহানাল্লাহ। তারা কি অপরিচিত? সম্মানিত ভাইয়েরা আমার, অপরিচিত লোক ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, কিছু আগন্তুক মেহমান আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তার পরে প্রবেশ করলেন। আর এরা ছিলেন মুনকারুন, এরা ছিল অপরিচিত লোক, এদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম চিনেন না। যখন মেহমান আপনার বাড়িতে আসে তখন তাদেরকে কি করতে হয়? মেহমানদারি, আপ্যায়ন। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগন্তুক মেহমান এসেছে, এদেরকে মেহমানদারি করার জন্য, আপ্যায়ন করার জন্য
তিনি চলে গেলেন তার ঘরে। আল্লাহ রাব্বুল আলামিন পারাবা ইলা আহলিহি ফাজা বিহিজলিক সাবিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাইয়েরা বন্ধুরা, যখন মেহমানরা ঢুকলেন, ইযে দাখালু আলাইহি ফাকালু সালামা, ওই আগন্তুক মেহমানগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন এবং তিনিও বললেন ওয়ালা সালাম, তিনিও সালামের উত্তর দিলেন। মুনকারও তারা হচ্ছেন অপরিচিত। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান থেকে ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকে আরবের কথা হলো মেহমানদারি করা। মেহমানদারি যদি করার পরে মেহমান যদি বলো কিছু আহার না করে, ওরা ধরে নিত এ চিরন্ত শত্রু, সে আমার কি শত্রু। শত্রু না হলে সে আমার বাসায় আহার পড়তো, আর যদি শত্রু হয় তাহলে আহার পড়তো না, চলে যায়। সমাজ সরে এবার তিনি যখন তাদের থেকে ঘরে গয়ে পারো ইলা আহলিহি বাচ্চা বিহিজলিক সাবিত, এদের থেকে আলাদা হয়ে ঘরের ভিতরে ঢুকে উবৎস গরুর একটা বাছুর বাচ্চা, এটাকে বুনা করে সুন্দর করে কাবাব বানিয়ে মেহমানদের সামনে পরিবেশন করলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মায়ের আমার, অকররাব ইলাইহিম ক্বালা আলা তাকুতু, তাদের সামনে বুবৎস এটাকে পুনা করে এটাকে কাবাব বানিয়ে সুন্দর করে রান্না করে এদের সামনে পেশ করলেন। কিন্তু এরা ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে এরা খাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি ভয় পেয়ে গেলে তিনি ভাবতেছে এরা মনে হয় আমার দুশ্মন। দুশ্মন না হলে ওরা খাবার খেত, কথা রে কিনা বেটি। সমার দুশ্মনে এবার যারা আঙ্গতুক মেহমান কিন্তু যারা এসেছে, তিনারা বলেন ক্বালু লা তাখাফ, তারা বলে ভয় পেন না, ভয় পাবেন না। ওয়াবাশশারুহু বিগুলাবিন, বলে তোমাকে পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মেহমান আসছে, এবার ঘরে ঢুকছে, সালাম দিছে, আবার পরিবেশন করলেন, সামনে বেশ করলে খাবার খায় না। তিনি ভয় পেয়ে গেলেন, কারণ মেহমান হলে খাবার খাবে। এবার কয় পেয়ে গেলে আগন্তুক মেহমান কিন্তু যারা আছে ওরা বলে লা তাখাফ, ওই পেও না। কি ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম, তোমাকে একজন সহনশীল সুপুত্রের সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, মেহমান তো মেহমানখানায়, যখন মেহমানখানায় বসে আছেন, ভেতরের ঘরে বিবি সারা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি করেছেন তার কথা, তার অভিনয়টা আল্লাহ কোরআনে তুলে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলার বয়স হয়েছে ৯৯ বছর। এই বয়সে পুত্র সন্তানের সুসংবাদ দিলেন আল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়েছে ১২০ বছর। এই অবস্থায় পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। সম্মানিত মায়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কি বলে শোনেন। فأقبلت امرأته في صرة فسكت وجهها وقالت عجوز عقيم, খিলখিলায় হাসতে শুরু করলেন। বুকের ওপরে এইভাবে কাপড় চাপা দিয়া হাসতে হাসতে জোরে চিৎকার করতে করতে তিনি বলেন, কি করে আমার সন্তান হবে? আমি তো বৃদ্ধা, আকিম, আমি তো বন্দা। আমি কি আর চুসুন মানে আমি বৃদ্ধা, আমার বয়স হয়েছে অনেক। আর আকিম মানে আমি বন্দা, আমি বৃদ্ধা, আমি বন্দা। বুক চেপে ধরে জোরে চিল্লে চিৎকার চেঁচামেচি করি করি দিয়ে বললেন, আহারে কপালাত আজুজুন আকিক, আমি তো পিতা এবং পন্দা, আমার কি করে সন্তান হবে? সম্মানিত ভাইয়ের আমার, আগন্তুক ফেরেশতা যারা এসেছেন এরা হলেন আল্লাহর ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলেন ক্বালু কাযালিক ক্বালা রাব্বুকি
ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। ফেরেশতারা ডেকে বলেন, এমনি হবে, আল্লাহ পাক চেয়েছেন, এখানে আর কোনো কিছু করার নেই। আল্লাহ বলছেন হবে, তাদি হবে। ওয়ালা বাকুতি ইন্নাহু ওয়াল হাকীমুল আলীম। তিনি প্রজ্ঞাময়, পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ বলেন। তিনি সব কিছু দেখেন, সব কিছু জানেন। আমার আল্লাহ পাক বলেছেন এমনি হবে। তখন আল্লাহ পাক বিবি সারার করে যে সন্তান আল্লাহ বিবি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের করে যে সন্তান আল্লাহ পাক দিয়েছেন, তিনার নাম হচ্ছে ইসহাক। তিনার নাম কি? হযরতে ইসহাক। সুবহানাল্লাহ বলি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে আমার নবী এসেছেন। আর হযরতে বিবি সারার ঘর থেকে যে পয়গাম্বর হয়েছেন ইসহাক, তিনার থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে লক্ষ লক্ষ নবী পৃথিবীতে এসেছেন। আর ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম হলো বনি ইসরা, যার জন্য বনি ইসরাইল বলা হয়। কথা ঠিক কিনা বেঠি? এই জন্য আমার মা বোনেরা এবং আমরা যারা আছি, যা কিছু প্রয়োজন হয় কার কাছে চাইবেন রে বাবা? কার কাছে চাইবেন? চাইবেন তো চাইবেন আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। আল্লাহর কাছে ছাড়া অন্য কারো কাছে যদি চান তাহলে আল্লাহ রব্বুল আলামিন সহজ। আর এই গুনাহটা আল্লাহ রব্বুল আলামিন পশ্চিম কালেও কখনো মাফ করবে না। কথা ঠিক কিনা বেঠিক? শিরিক করা যাবে না, মাথা নত করা যাবে না পৃথিবীর কারো কাছে। কথা ঠিক কিনা? এই অবনত মস্তক আপনি পীরের কাছে সেজদা দিবেন, জায়েজ না হারাম? পাসারে সেজদা দেওয়া হারাম না জায়েজ? দরগায় দুর্গায় সেজদা দেওয়া হারাম না জায়েজ? সম্পূর্ণ বিলকুল হারাম। কারো কাছে মাথা নত করা যাবে না। নবীজি বলেছেন ওই প্রতিটা বহুরিকটা, যদি তোমাকে টুকরা টুকরা আপ করা হয়, আগুনে ভক্ত করা হয়, তারপরেও তুমি কারো কাছে মাথা নত করতে পারবে না। কথা ঠিক কিনা বেটা? সাহাবাই কেরাম করেছেন নাকি কোনদিন? হ্যাঁ, জীবন চলে গেছে, মাতেলের কাছে কখনো মাথা নত করে নাই। আর আমরা অটোমেটিক পাতেলের কাছে মাথা নত করি নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য। কথা ঠিক কিনা বেঠি? আমরা দেখা গেছে 100 টাকা 500 টাকা দিলে আমরা একজন ভালো মানুষের বিরোধিতা করি। এদেশে নাই, আমার টাকা আছে। কথা ঠিক কিনা বেঠি? সম্মানিত ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পাঠিয়ে দিলেন উম্মতের সাথে যুদ্ধ হবে, জিহাদ হবে, যুদ্ধ হবে, লড়াই হবে। উম্মতের কাছে কালিমার পতাকা উড্ডীন করার জন্য তিনি রোমে চলে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, সেখানে যাওয়ার পরে ওরা তরা পড়ে গেল, তাদের সাথে কুলায় উঠতে পারেন নাই। কারণ রোমেরা বিরাট সৈন্য বাহিনী, তৎকালীন সময় সবচেয়ে আমার ভাইয়েরা পাওয়ারফুল ছিল রোম সাম্রাজ্য। কথা ঠিক কিনা বেঠি? তারা ছিল খুব শক্তিশালী, পাওয়ারফুল। সেই রোমের কাছে যখন তারা বন্দী হয়ে গেল, এখন তাদের তো উপায় নাই, বাদশার কাছে উপস্থিত করা হয়েছে। সাথী সঙ্গী যারা আছে সকলকে গ্রেফতার করে বাদশার দরবারে উপস্থিত করা হয়েছে। এবার বাদশার কাছে উপস্থিত করার পরে এদেরকে বিশাল একটা অফার করেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলেন, ও মুসলমানদের সেনাপতি আব্দুল্লাহ বিন হুযাফা, শোনো, তুমি যদি তোমার ইসলাম ধর্ম যদি ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে রাজত্বের একাংশ দিয়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, রাজত্বের একাংশ কেন, গোটা পৃথিবীটাও যদি দিয়ে দেওয়া হয়, মুসলমান কখনো কোনো কিছু গ্রহণ করবে না। ইমানের বিনিময়ে কোনো কিছু ইমান বিক্রি করবে না। দুনিয়াটা যদি একদিকে দেওয়া হয়, অপর দিকে ইমান যদি থাকে, ইমানের বিনিময়ে অন্য দুনিয়ার সব কিছুর বিনিময়ে ইমান মুসলমান বিক্রি করে না। কথা ঠিক কিনা বেঠিক? কিন্তু আমরা তো বিক্রি করে দিই, এরকম আছে না নাই?
সম্মানিত সুদী, আব্দুল্লাহ বিন হুযাফাকে এই প্রস্তাব দিলেন, তোমাকে দেশের ক্ষমতা দেওয়া হবে, তোমাকে রাজত্ব দেওয়া হবে, সুন্দর সুন্দর নারী গাড়ি বাড়ি সব কিছু দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, ডিনাই করে দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, বাদশাহ অর্ডার করলেন, ও আমার বাহিনী স্পোর্ট যারা আছো, আব্দুল্লাহ বিন হুযাফাকে শরীরতে উঠাও অথবা ফাঁসিতে উঠাও, ফাঁসি কাস্টে উঠাও, তারে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে উঠাইলেন, ফাঁসি দিয়ে দিবে। বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফার চেহারার দিকে তাকাইলেন, চেহারার দিকে তাকায় দেখে একটুও তো বিচলিত হলো না, একটু চিন্তা করে না, একটু কোনো রকমের বিপদের ভয় করে নাই, বিচলিত হলেন না, চিন্তিত হলেন না, কোনো রকমের ভয় ভীতি সন্ত্রস্ত তার ভিতরে দেখা যায় না। এবার বাদশাহ ঘোষণা করলেন, সেই মানুষটা মৃত্যুকে ভয় পায় না, এই মানুষটারে কখনো ফাঁসি দেওয়া যায় না। সুবহানাল্লাহ বলে, এই মানুষের মারণ যায় বলে কি বলে, তাড়াতাড়ি ফাঁসির কাজটি থেকে নামাও। সেখান থেকে নামায়া দিলেন। এবার তার সাথী সঙ্গী যারা আছে, আমার ভাইরা বন্ধুরা, এদের বর্ত থেকে 100কে বাদশাহ অর্ডার দিলেন, তাড়াতাড়ি বিশাল এক আগুন জ্বালিয়ে দাও, আর বিশাল বড় একটা ড্যাগের মধ্যে পানি গরম করো, উত্তপ্ত পানির মধ্যে এদেরকে ছেড়ে দাও। সমাজ শুধু ফুটন্ত পানির মধ্যে একজনকে ছেড়ে দিলেন, হাড়গুলো আলাদা, গোশতগুলো আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ওই ট্যাগের কাছে নিয়ে যাওয়া হলো। ডেকে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়া আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে তোমার সাথী সঙ্গী যারা আছে সৈন্যবাহিনী এদের সকলকে আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হলেন না, তিনি বলেন, আমাকে ড্যাগের মধ্যে ছেড়ে দাও, তাতে আমার কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলবেন। এবার একেবারে ড্যাগের মধ্যে ছেড়ে দিবে, ড্যাগের কাছাকাছি নিয়ে গেলেন। ড্যাগের কাছাকাছি যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়ে তরতর করে পানি পড়ছে, তিনি কাঁদছেন। এবার বাদশাহ বুসকি বুসকি হেসে বলে, আব্দুল্লাহ বিন হুযাফা মনে হয় মৃত্যুকে ভয় করেছে, মৃত্যুর ভয়ে কান্না করছে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ ডেকে বলেন, ও আব্দুল্লাহ বিন হুযাফা, কেন তুমি ভয় করছো? কেন চিন্তিত হচ্ছ? মৃত্যুর ভয় কেন করছো? এখনো সময় আছে, ইসলাম ধর্ম ছেড়ে দিয়া খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে প্রাণে বাঁচাইয়া দিব। আব্দুল্লাহ বিন হুযাফা সমস্ত শক্তি একত্রিত করে ঘোষণা করে দিলেন, বাদশাহ, আমি মৃত্যুকে ভয় করি না, পরোয়া করি না, মৃত্যুর ভয়ে আমি কান্না করছি না, আমি কান্না করছি এই জন্য এখন আমাকে ডেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি শহীদ হয়ে যাব, আমার গোশত হাড় আলাদা হয়ে যাবে, আমি তো মরে যাব, এই জন্য কাঁদি না। আমার জীবন একটা জীবন দিয়েছে, একটা প্রাণ আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক যদি আমাকে 100 জীবন দান করে দেন, আর একটা একটা করে আমি আল্লাহ রাস্তায় জীবন দান করতে পারতাম, সেই জন্য আমি কান্না করছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডেকে বলে, এই মানুষ হত্যা করা যাবে না, মারা যাবে না। আব্দুল্লাহ বিন হুযাফা কে ডেকে বলেন, বাদশাহ, ও আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমারে মুক্ত করে দিতে চাই একটা শর্তে। কি শর্তে? বলে, আমার কপালে একটা চুমু দিতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, আমি চুমু দিতে পারি, আমার সাথী সঙ্গী সকলকে ছেড়ে দিতে হবে। বলে, ঠিক আছে। আব্দুল্লাহ বিন হুযাফা কপালে চুমু দিলেন বাদশাহ, এবার সকলকে ছেড়ে দিলেন। আমিরুল মুমিনিন ওমরের কাছে যাওয়ার পরে ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম জীবন যেতে পারে, কখনো কারো কাছে মাথা নত করা যাবে না। কথা ঠিক কিনা ব্যাঠি? আপনারা কি কোনো টাকার বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে ঈমান বিক্রি করবেন? ঈমান বিক্রি করবেন? ইনশাআল্লাহ বলি আপনি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য ইমানের উপরে ইস্তেকামত থাকতে হবে, সীসা ডালা প্রাচীরের নাই। ইনশাল্লাহ বলি আমরা, ইনশাল্লাহ বলি আমরা। রাজি আছি তো ইনশাল্লাহ? সম্মানিত সুধী,
আমার সময় একেবারে বনিয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি আপনাদেরকে বিনীত আহ্বান করছি যে এখানে প্রতি বছর এবছর কয়েন কতবার? চতুর্থতম নাকি? চতুর্থতম। আমি 3বার এসেছি, একবার আসি নাই। তো এই যে একটা প্রোগ্রাম হয়, কোরআনের মাহফিল হয়, এটার মধ্যে খরচ আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বান্দার সাথে একটা বিজনেস করছেন। ক্রেতা হচ্ছেন বান্দা না আল্লাহ? আল্লাহ। বিক্রেতা হচ্ছেন বান্দা। আল্লাহ বলে, বান্দারে তুমি যদি জানটা দাও, মালটা দাও আমার রাস্তায়, আমি তোমাদেরকে বেহেশত দিব। সুবহানাল্লাহ। জান্নাত দিয়ে দিব। তাহলে আল্লাহর রাস্তায় কি দিতে হবে? জীবনও দিতে হবে, মালও দিতে হবে। এই কোরআনের মাহফিল সব সময় হোক, আপনারা চান কিনা? কারা কারা চান হাত উঠায় দেখান। সব সময় যেন কোরআনের মাহফিলগুলি আল্লামা সাইদি সাহেবের এই প্রতিষ্ঠিত কথা, পৃথিবীতে তাফসিরুল কোরআন মাহফিল, কথা ঠিক কিনা বে ঠিক, এগুলি জিন্দা থাকুক, আপনারা চান কিনা? তাহলে যদি চান তাহলে হাত নামান। খালি এমনি হবে না, কিছু লাগবে কিনা? তাহলে এই তাফসিরুল কোরআন মাহফিলের জন্য আমরা একটু সহযোগিতা করতে পারি না? হ্যাঁ, আব্দুল্লাহ জুলফা সাদাইন নবীজি যখন তবুকের যুদ্ধে যাচ্ছে, এবার ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তবুকের যুদ্ধের জন্য সবাই চাঁদা দিয়েছে। আবু বকর, হযরত ওমর দিয়েছে অর্ধেক, আরেকজন 1/13 বার এক পাক। আবু বকর একটা ঘাটুরি নিয়ে আসছে। নবী বলে, আবু বকর কোথায়? লব্বাইক। বলে, তবুকের জিহাদের জন্য কি নিয়ে এসেছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক সম্পদ বলতে যা আছে তা আপনার বদনে ইসলামের জন্য ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। নবীর কাছে সব দিয়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে আবু বকরকে সালাম পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু দিয়া দিলেন। সমাজ সুদীপ হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা চাইলেন, নারী পুরুষ সকলে দিলেন। আব্দুল্লাহ জুলফা সাদাইন তিনি যখন চলে যাচ্ছেন, নবীজি ডেকে কি রাসূলের সামনে এবার দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই চাঁদা দিয়েছে, টাকা দিয়েছে। আমার বদনসিব, আমি কালিমা পড়ার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পদ রেখে দিয়েছি। গরু, ছাগল, ভেড়া, বকরি, বাড়িঘর, স্বর্ণ অলংকার সব কিছু রেখে দিয়েছে। এমনকি গায়ের জামাটাও রেখে দিয়েছে। এমন শুধু জামা নয়, আমার পরনের লঙ্কিটা পর্যন্ত রেখে দিয়েছে। মায়ের কাছ থেকে আমি এক টুকরা কাপড় নিয়ে আপনার দরবারে এসেছি। আমি তো দেওয়ার মতো কিছু নাই। নবীজি ডেকে বলেন, ঠিক আছে, কাছের একটা বাকল নিয়ে আসো। আর কাছের একটা বাকল নিয়ে আসলেন। নবীজি দোয়া করলেন, আব্দুল্লাহ রে, আল্লাহ, আয় আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চেয়েছিলাম তবুকের ধরতে, আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে আমি শহীদ হতে চেয়েছিলাম। আপনি উল্টা দোয়া করলেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যেভাবে মারা যাও, আল্লাহ শাহাদাতের মর্যাদা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলে। এই জন্য মাহফিলের জন্য আমি সংখ্যা বলবো না, কে কত দিবেন বলেন, যে হুজুর আমি এত দিব, নগদ বাকিও বলতে পারেন। আপনি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 15 দিন, 1 মাস পরে দেন। বলেন আপনি কে কত দিবেন। আমি একটু মুসাফির মানুষ, আমি একটু ছোট্ট করে দোয়া দিয়ে দেবো। পকার বক্তা আসতেছেন, আসার আগ পর্যন্ত বলেন প্রথম আমাকে কে সম্মান করবেন যে এক ভাই আমি এত টাকা দিব। বলেন, আমি বলবো না কত টাকা, আপনারা খুশি হয়ে বলেন, যে আমি এত টাকা দিব। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য হুজুর আমি এত টাকা দিব, বলেন কি আছে? সম্মানিত সুধী, জাহান্নামের মালিক ফেরেশতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, বাবু, তোমার হাবিবের উম্মতকে জাহান্নামে দিতে আমার লজ্জা লাগে। আল্লাহ, আজকে উম্মত তোমার বান্দারে আমি মুক্ত করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। আল্লাহ বলে, কেন? বলে, অমুক জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, সে তার মান নামে, সে তার বাবার নামে 5,000, 10,000, 1,000 টাকা দান করছে। আল্লাহ গো, দানের বিনিময়ে তার বাবারে আমি জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই। আল্লাহ বলে, যাও, আমি অর্ডার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এর জন্য এখানে অনেকের মা নাই, বাবা নাই। মা, বাবা, দাদা, দাদি, আত্মীয় স্বজনের নামে কে আছেন বলেন আপনারা যে আমি এত টাকা দিব? খুশি হয়ে, বাবা দেরি করলে দেরি হয়ে যাবে, খুশি খুশি বলেন আমি এত টাকা দিব। কে আছেন সবে তো আমাকে সম্মান করবেন। এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য খুশি হইয়া বলেন 1,000, 2,000, সে যেমন পারেন বলেন। হ্যাঁ,
কে সর্বপ্রথম? সর্বপ্রথম ডাক্তার মামুনুর রশিদ সাহেব আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। আমাকে জিজ্ঞেস করতেছে আপনার শরীরের কি অবস্থা। আমার তো বাইপাস হয়েছে, ওপেন হার্ট সার্জারি হয়েছে। উনি আমারে মহব্বত করে 5,000 টাকা। মারহাবা বলেন, জোরে বলেন লিল্লাহ হে তাকবীর, জোরে লিল হে তাকবীর। ডাক্তার মামুনুর রশিদ 5,000 টাকা, মারহাবা। মামুদ 5,000 টাকা তাফসীরুল কোরআন মাহফিলে দান করেছেন। আল্লাহ দান কবুল করো, মনসুর করো, জানে মালে বরকত দাও। আয় আল্লাহ বংশের কবরে আযাব মাফ করে দাও, বলেন আমিন। আর কি আছেন বলেন খুশি হইয়া? কামালউদ্দিন টিপু কত? কামালউদ্দিন টিপু মিয়া 1500 টাকা, মারহাবা বলেন, সরে বলেন মারহাবা। মাবুদ আয় আল্লাহ কামালউদ্দিন টিপু মিয়া 1500 টাকা তাফসীরুল কোরআনের মাহফিলে দান করেছেন। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও। আয় আল্লাহ বংশের কবরে রাজা পাক করে দাও, বলেন আমি। আর কে আছেন বলেন খুশি হইয়া? তাড়াতাড়ি বলেন, 1000, 2000, 1500 এরকম খুশি হইয়া বলেন। আর কি আছেন? মান নামে পাবার নামে, মান নামে যদি দিন 1000, বাবার নামে 1000, 2000 হয়ে যায়। মান নামে 500, বাবার নামে 500। বাবারে পুরা টাকায় আছে। আয়সা ট্রেডার্স এই মাহফিলের কেশিয়ার কোষাধ্যক্ষ, এই মাহফিলের জন্য 5,000 টাকা, মারহাবা। মাবুদ এই মাহফিলের কেশিয়ার 5,000 টাকা আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে দান করেছেন। আল্লাহ দান কবুল করো, মনসুর করো, জানে মালে বরকত দাও, বংশের কবরে আযাব মাফ করে দাও, বলেন আমি। একদিন মাটির ভিতরে হবে গো পর রে মহলামা, কেন বান্দ ও তালান রে মহনামাত, কেন বান্দ তালান কর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে, তোরা দামি সাপি রবেতে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা সবই সুত। বন্ধু বান্ধব যত, মাতা পিতা সবই সুত। সকলই হবে তোমার পর রে মোহনা আমার, কেন পান্দ তালান রে মোহনা আমার, কেন বান্দ তালান গো। মোহাম্মদ শেখ শরীফ 2000 টাকা, মারহাবা। মাবুদ শেখ শরীফ 2000 টাকা আল্লাহ তাফসীরুল কোরআন মাহফিলে দান করেছেন। আল্লাহ তার কবুল করো, মঞ্জুর করো, জানে মালে বরকত দাও, বংশের কবরের আযাব মাফ করে দাও, বলেন আমিন। মা বোনেরা আছে না নাই? এই মা বোনের প্যান্ডেল আছে? মা বোনদের প্যান্ডেল আছে নাকি? সকালে হয়ে গেছে কা, আহা চাকতিছি। এখন আর কি আছেন বলেন? 2000, 1000, 3000 সেই যেমন পারেন বলেন। কি আছেন বলেন? 1000, 2000 টাকা করে বলেন। আর কি আছেন? এই তাফসীরুল কোরআন মাহফিল, এগুলি মাহফিলগুলিকে আপনারা টিকায় রাখতে হবে। এর জন্য অর্থের প্রয়োজন আছে না নাই বলেন? প্রচুর অর্থ খরচ